চাচা এ কি দরকার ছিল আর কি? মোবাইল যোগাযোগটা ভালো করে বুঝলো বাবু ভাই। গোটটা ঠান্ডা হান চলে গেল, মোর বাপের বিহা দেওয়ার কোনো নামগন্ধই নাই। আলু উঠাল, ভুট্টা উঠাল, গহম উঠাল, ইয়া উঠানো হলে বিহা দেবে, অমুক উঠানো বিহা দেবে, কোনো খবরে নাই বিহা দেওয়ার। দেখো এই যে ঠান্ডা হান বিছানা ককরা লাগা যাও, তিন খান লেপলু, তারপরেও মোর ঠান্ডা হান পালাইনি। কতটা হিসেবে উঠে ঠান্ডা হানত, বারবার কহছু যে বিহা দে। তোর বাপক তুই ভালো করে কইয়া পারিস নি, তে মুখ বিহা দে। কহছু নি মোর মতো কে কবে? বিপ্লব, তুই আজ কঠিন রাগ করে কইব তোকে যেন আজে বিহা দে। ঠিক আজ হবে, আজ এমন গরম দেখাম, আজ এমন তাসির দেখানোর কথা কব মুই। আজ যদি আমাকে বিহা না দে দেখিস। ঠিক আছে বল ভাই। আচ্ছা ঠিক আছে, যা। বুঝলো দাদা, এই যে মনে করে খাইলে একটা বড় কদু ছিল, এঠে না মুইও দেখিস নো, কালি এটি ছিল আইজ নাই। কদুরাবে 2-3 কেজি হলো। মনটা ভালো থাকবে মোর, মন ভালো থাকবে, মন ভালো থাকবে। এত কষ্ট করে ফসলটা করে না, ফসলটা না পাই। আরে ভাই আরে টাকা শুন, বাড়ির লোক বেচেনটা করছে, মোর বেলে রাগ বেশি। আর রাগ থাকবে, এত পরিশ্রম করে এত পরিশ্রম করে না, এত কষ্ট করে, এই যে সকাল থেকে খামাও, সকালে ওষু বেলা ডুবে বাড়ি যাবো ভাই, ফলটা যদি মোর চুরি হয়ে যায়। তোমার বেটাটা তো বড় হয়েছে। আরে উঠা তো আরো খারাপ। মোর কথা শুনে তো, শুনে মোর কথা। আব্বা, এ আব্বা, তোমার বেটাটা চলো আসি। কিরে কি হয়েছে রে? বাড়ির টিউবওয়েলটা পানি শেষ হয়ে গিয়ে, টিবলটার পানি আনকে আমি মুখ দাও দেন। এই তুই তো এত বড় ছড়া হয়ে গেলি রে, টিবলটা পানি উঠাবে, তোর বাবা তুই কবা আসলি রে? বিয়া দিলে তো খালি ছড়া হয়ে যাবে রে। মি তো ওইটাই কবে আসিন কোনটা কবা আসছিল রে? আব্বা। ওই যে আমার টিউবওয়েলটা ঠিক মতো চিপ পাইনি পারে, বাড়িতে একটা কাজের লোক দরকার। আমার বয়স হয়ে গিয়ে না এলা, ঠিক মতো কাজে নি করবা। আরে সব কি তো কয়ে দিবে, মনে হয় তুই কিছু নি বুঝিস। তুই কি বুঝবা চাচ্ছি আর কি করবা করছি এলা তোরা? না মানে না, তুই যদি কইস আমি মন্টু ঘটক খবর তো। তোর মার ফের বয়স হয়ে গিয়েছে, ফের মুন্টু ঘটক ফের পাঠবা চাচ্ছি। তোর মা ফের মানে লিবে রে বেটা রে। তুই যদি রাজি থাকিস তাহলে তো আমার বিষয়টা কোনো ব্যাপারে না। আমার তো বয়স হয়ে গিয়ে না, ওটা ও কি বুঝে, তুই যেটা কব ওইটাই। তো এত করে যেহেতু করছি বেটা, তা যা যা, আজ যা মন্টু ঘটক খবর দে। আচ্ছা আমি কেন তাহলে আব্বা যা। আচ্ছা ভাই, তোমার বাপ বেটার গল্পটা তো আগা মাথা কিছু বুঝা পানো নি। ওরা বুঝা পাবেননি, ওরা বুঝা পাবেননি তোমরা। চলো। কেমন কথা হে? ঘটক চাচা, হ্যাঁ বিপ্লব বলো। তোমার তো সবকিছু খুলে কয়ে দিল। হ্যাঁ বেড়ান যেন আজ যেন হয়ে যা। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে এই আর কি। চাচা মেয়ে ভালো তো দেখতে না? চোখে আমি একটু কম দেখি, কিন্তু মেয়ে সুন্দর। কিন্তু বিপ্লব কথা হলো, ও না না, ঠিক আছে আমি বুঝি চাচা, আমি বুঝি এই আর কি। চাচা। এ কি দরকার ছিল আর কি? মোবাইল যোগাযোগটা ভালো করে তুমি একটু শরমে ফেলাই দিলা বাবাজি। কি দরকার ছিল? আচ্ছা চলো, বলবো আজকে বিয়ে দিয়ে দেবো তোমার আমি। চাচা আসেন চাচা। চাচা বাড়ি ঘর সবকিছু ভালো চাচা, বুঝলেন? পাত্রী নিয়ে টেনশন করা লাগবে না। আসেন বাবা। কিরে বেটা, বাবা ঘটক লাইনে চলে আসিও। ঘটক সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক চাচা সবকিছু খুলে কহ আব্বাক। এ কি আর বলবো, সবকিছু তো জানা শোনাই। ওই যে পাশের গ্রামের কুদ্দুসের মেয়েটা এই এলাকার মধ্যে সব থেকে দেখতে সুন্দর আর কি, আর ওই গুণী আর কি, ভালো। সবকিছু তো ঠিকছে, কুদ্দুস হলো আমার বন্ধু লোক, কিন্তু ও আর বেটির সাথে এটা এটা একটা কেমন দেখা না? এই তাহলে তো বিষয়টা আরো সহজ হলো জানাশোনার মধ্যে, তাহলে তো ভেজালই থাকে না। না মানে বন্ধুর বেটিক ফের কেন করে বেহা করু? তুই বিয়া করবা? তোর কি মাথাটা গেয়ে বয়সকালে কি তো ভীমরতি ধরিয়া? এই বয়সে তুই বিয়া করবা চাচ্ছে? হ্যাঁ এত বড় ছোঁয়া থাকতে তো চোখ কম দেখি। ঘটকটা আমি ল্যান্ড আর তুই বিয়া করবা চাচ্ছি? আরে হারাম দাদা, তুই তো কইল রে
আম্মা চলবা পারেনি, একটা কাজের লোক রাখবা হবে। তা মুই মনে করলো বুঝি মরা জানা বুঝি ঘরক লিয়ে আসলে। হ্যাঁ আমি তো মোর বিয়া তানে ঘরক লইছিও। হারাম জাদা, 1 টাকা তোর ইনকাম নাই আর বেহা করবা আসছে কয় লাখ টাকা ঠিক নিলে হারাম জাদা। এ ভাই থাম 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 থাম। এই দাদা কি হয়েছে, ছড়া কেন মারা এনে? আরে ছোয়াটা বেহা করবা তা পাগলা হয়ে গিয়ে। ছোয়ার বয়স হলে তো ছক বিয়া দিবে হবে, বিয়া দেন নি কেন? কোন বয়স হয়ে যাওয়ার, কোন বয়স হয়ে যাওয়া বেহা দিবে? ওই বয়সে বেহা করবে ভাই। ছোয়ার বয়স হয়ে গেছে, বয়স হলে ছক বিয়া দিবা লাগে, এটা বাপ মায়ের দায়িত্ব, তোমাকে এটা বুঝবো হবে। আর ছোয়া যদি কোনোদিন নাকাম কাম করে, সম্পর্ক অবৈধ সম্পর্ক করে, তখন কি করবেন? তোমার ছোয়া যদি জেনার মতো মহাপাপ করে থাকে, এই পাপের ভাগিদার তোমার লিবেন? কথালা তোমরা খারাপ কিছু কয়েননি, কিন্তু ওয়া যে বেহা করবে ওয়া বউটা খিলাবে কি খিলাবে কি? ওর তো কোনো আইন কামে নাই। শুনো, রেঞ্চিকে মারলে উপরওয়ালা, মেয়ে মানুষ ঘরের লক্ষ্মী, মেয়ে মানুষ যখন ঘরত বসে রহমত বরকত নিয়ে নিয়ে বসে। একদম ঠিক কথা বলেছেন। এই চুপ। এ ভাই শুন, এরা রাগ গোসা করিস না, ছক বয়স হয়ে যায়, ছক বিয়া দিবা হবে। কথাটা তো ঠিক কইছিস ভাই, না আর ই করা যাবে না। এই ঘটক সাহেব, বলেন। এই চলো কুদ্দুসের বাড়িতে যাই বসে নাকি? আচ্ছা চলেন তাহলে। হ্যাঁ, চলো ভাই রাজি আছি। চলো চলো চলো।